হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো হচ্ছে তুশিবা ই স্টুডিও 2323 AMS 2823 AMS। প্রথমে দেখাবো কিভাবে সেট আপ করবেন এবং পরবর্তীতে আমি আপনাদেরকে ডাউনলোড সিস্টেমটাও দেখিয়ে দেবো। তো ফাইলটি ডাউনলোড করার পরে ঠিক এরকম আসবে ইন্টারফেসটি। এই ফাইলটিকে আমি ওপেন করে নেব। তো অবশ্যই এটি জিপ ফাইলকে আনজিপ করার জন্য আমরা যে কাজটি করি, আমরা সবসময় উইন্ডার ব্যবহার করে থাকি। যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডার সেট আপ করা না থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি উইন্ডারটি ডাউনলোড করে নেবেন। তো ফাইলটি ওপেন করব। ওপেন করলে এখানে দুটি ফাইল পেয়ে যাবেন, একটি ড্রাইভার এবং পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের জন্য আপনারা আমাদের সাথে কানেক্ট হয়ে পাসওয়ার্ডটা নিয়ে নেবেন এবং আমি ড্রাইভারের ফাইলটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে যে কাজটি করব, ড্রাইভারে ক্লিক করব। ড্রাইভারে ক্লিক করলে এখানে দুটি ফাইল একসাথে পেয়ে যাব, 2823 AMS এবং আরেকটি হচ্ছে 2323 AMS। তো 2823 AMS এর যে ফাইলটি রয়েছে সেটি ফোল্ডার আকারে রয়েছে এবং নিচেরটি হচ্ছে 2323 AMS। তো আমি যেহেতু 2823 AMSটা সেট আপ করছি না, তার জন্য আমি নিচের যে সেট আপ নামে যে ফাইলটি রয়েছে সেখানে ক্লিক করব। তো এখানে সেট আপে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে যে কাজটি করতে হবে, পাসওয়ার্ডটা টাইপ করে দিয়ে দিতে হবে। তো আমি আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে আমাদের পাসওয়ার্ডটা কোথায় পাবেন। তো পাসওয়ার্ডটা ওইখান থেকে কালেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা টাইপ করে দিয়ে দেন আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণের মধ্যে ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। এখানে একটি ইন্টারফেস চালু হয়ে গেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে তুশিবা ই স্টুডিওর যে ড্রাইভারের সেটআপের যে সিস্টেমটা, সেটআপের যে মেনুটা, সেই মেনুটা চলে আসবে। এখান থেকে ফার্স্টে সিলেক্ট করে দিতে হবে হচ্ছে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ দ্য লাইসেন্স এগ্রিমেন্ট। এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেক্সটে চলে যাবেন। ওয়্যারলেস সিস্টেম, তো আপনারা যদি নেটওয়ার্ক কানেকশনের মাধ্যমে দিতে চান, অর্থাৎ যদি ওয়্যারলেসের মাধ্যমে যদি কানেক্ট করতে চান তাহলে ওয়্যারলেস সিলেক্ট করে দেবেন, নেটওয়ার্ক কানেকশন। আর যদি ইউএসবি কেবলে যদি করতে যদি চান তাহলে ইউএসবি সিলেক্ট করে দেবেন। ইউএসবিতে কানেক্ট করতে যাচ্ছি, তার জন্য আমি ইউএসবি সিলেক্ট করে দেবো। এই দেখেন আমার কম্পিউটারে ঠিক এই যে অংশটুকু দিয়ে এই জায়গায় পিছনের অংশ দিয়ে আমরা অবশ্যই ইউএসবিটি কানেকশন করে নেব। এই হচ্ছে আমার ইউএসবিটি আমি আমার কম্পিউটারের সাথে সংযুক্ত করে দিচ্ছি। দেওয়ার পর ইউএসবির অপর আরেকটি প্রান্ত রয়েছে, সেটি হচ্ছে আমাদের ফটোকপি মেশিনের পিছনে ঠিক এই জায়গা দিয়ে দেখবেন, এখানে দেখবেন জায়গা রয়েছে যেখানে ইউএসবি কেবলটি লাগিয়ে নিতে হবে। তো আমার দুই প্রান্ত দুই জায়গায় লাগিয়ে নিলাম। এক প্রান্ত হচ্ছে ফটোকপি মেশিনের সাথে, আরেক প্রান্ত কম্পিউটারের সাথে। দেন আমি বিদ্যুৎ সংযোগ দেব ফটোকপি মেশিনে এবং সুইচটি অন করে দেব। সুইচটি অন করার পর আমার মেশিনে দেখেন লাইট জ্বলে গেছে, তার মানে আমার কাজ আপাতত ওকে। দেন আমি আবার চলে আসবো হচ্ছে এইখানে আমার কম্পিউটারে। আসার পর আমি এখানে নেক্সটে ক্লিক করব। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমার কানেকশনটি পেয়ে যাবে। কানেকশনটা পেয়ে গেলে দেন সবকিছু ঠিকঠাক হয়ে গেলে এবার অটোমেটিক ইনস্টল হয়ে যাবে এবং দেন এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে ফিনিশে ক্লিক করে দেবো আমরা। এখন হচ্ছে আমি দেখাবো কিভাবে আপনি এই ড্রাইভারটি ডাউনলোড করবেন। এই ছিল ইনস্টল প্রক্রিয়াটি। এখন দেখাবো হচ্ছে কিভাবে এবং কোথা থেকে এই ড্রাইভারটি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে, ল্যাপটপ অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজারের সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে আমরা সার্চ করব হচ্ছে softwareshopbd.com। অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো। এখানে যাওয়ার পর একটি সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে গিয়ে জাস্ট আমাদের কাঙ্ক্ষিত যে মডেলটি রয়েছে সেই মডেলটি লিখে এখানে সার্চ করব। সার্চ করলেই সেই মডেলের অ্যাভেলেবেল প্রিন্টার ড্রাইভারগুলো চলে আসবে। একটু নিচ দিকে স্ক্রল করে এখানে রেড মোডে একটা অপশন পেয়ে যাব। রেড মোডে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে বিস্তারিত ইনফরমেশনগুলো জেনে নিতে পারবো। রেড মোডে ক্লিক করার পরে দেখবেন ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে যে কাজগুলো করতে হবে, এখান থেকে পুরো বিষয়টা আমরা একটু পড়ে নেবেন, কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে সেট আপ করবেন। টোটাল ইনফরমেশনগুলো এখান থেকে দেখে দেন এখানে ডাউনলোড নাও অথবা ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করলে গুগল ড্রাইভে নিয়ে যাবে। সেখান থেকে মাউস ড্র্যাগ করে দুটি ফাইল একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ডাউনলোডে ক্লিক করে দেব। মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলে এখানে ডাউনলোড আইকন চলে আসবে। দেন ডাউনলোডে ক্লিক করব। কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণের মধ্যে দুটি ফাইল একসাথে জিপ হয়ে ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো। আমি আজকে আপনাদেরকে ইনস্টল এবং ডাউনলোড প্রক্রিয়া দুটোই দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তুশিবার যে কোনো ড্রাইভার এর জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে ভুলবেন না।
ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।